এ চিঠি তোমাকে লিখছি বাবা। আশা করি আমাকে চিনতে তোমার অসুবিধা হবার কথা নয়। আমি মাধুরীলতা, তোমার ছোট্টবেলা। জানো বাবা, খুব মনে পড়ে যেদিন তুমি তোমার থেকে 9 বছরের ছোট, আমার মায়ের চেয়েও বয়সে বড় তোমার প্রিয় কবিপুত্রের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে। সেদিন বিশ্বাস করো, আমি রাগ করিনি, শুধু তোমার উপর করুণা হয়েছিল। তোমার নারী মুক্তির স্লোগান, কবিতা, গদ্যগুলো আমার সামনে যেন অট্টহাস্যে ফেটে পড়েছিল। কি করুণ ছিল সেই অট্টহাসি! বিশ্বাস করো, ওরা প্রত্যেকেই আমায় চিৎকার করে বলছিল, রবীন্দ্রনাথ তোমার বাবা যতটা, তার চেয়ে অনেকটা বেশি পুরুষ, একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ। পুরুষের আত্মহমিকা তাকেও ঘরে নারী স্বাধীনতার গলা টিপে মেরে ফেলতে অধ্যত্ততা শিখিয়েছিল। সত্যি রবীন্দ্রনাথ, আমার মায়ের সেদিন তোমার উপর করুণা হয়েছিল ভীষণ। সত্যি, ব্রাহ্ম সমাজের মানুষ হয়েও তুমি নারীকে আপন ভাগ্য জয় করিবার অধিকারটুকুও দিলে না, অথচ নিজেই লিখেছিলে নারীকে আপন ভাগ্য জয় করিবার। আমি সেই মানুষটিকে কোনো দিনও ভালোবাসতে পারিনি বাবা। তারপর আমার চোখের সামনে যখন বারবার আমার স্বামীর কাছে তোমাকে অপমানিত হতে দেখেছি, বিশ্বাস করো, প্রতিবাদ করার সাহস বা মন কোনোটাই আমার ছিল না। আমি তোমার অপমানের মুহূর্তগুলোকে তোমার প্রাপ্য বলেই ভেবেছি। সত্যি, কত দ্বিচারিতা তোমার চরিত্রে। তোমার অজস্র লিখনির মাঝে তোমাকে চিনতে আমার ভুল হয় বাবা। তারপর আমার ছোট বোনটিকেও তুমি আমার চেয়েও জলাঞ্জলি দিলে একটা লোভাতুর ভ্রষ্ট চরিত্রের ছেলের সঙ্গে, অবুঝ বালিকাটির ভবিষ্যৎ জড়িয়ে। বিশ্বাস করো, ক্ষমা করতে পারিনি তোমায় বাবা। আচ্ছা বাবা, তোমার কি একবারও খারাপ লাগেনি নিজের মেয়েদের প্রতি অবিচার করতে? যখন ঠাকুরবাড়ির সর্বত্র সংস্কৃতির ছাপ, যখন বঙ্গ সংস্কৃতি মানেই জোড়াসাঁকো, তখন তুমি আমাদের হাতে বই তুলে না দিয়ে প্রায় তোমার সমবয়সী পুরুষের হাতে তুলে দিয়েছিলে ভোগ্যপণ্যের নৈবেদ্যের মতো। শুধু কি তাই, যখন গোটা বাংলায় লোকেরা ছেলেদের বিলেত পাঠাতো ব্যারিস্টারি পড়তে, তখন তুমি রথিকে পাঠিয়েছিলে কৃষি নিয়ে পড়তে। আসলে অন্তরে জমিদারি সত্তাকে লালন করতে তুমি। কৃষকের কাছ থেকে বেশি উৎপাদন ও কর আদায়ই তোমার লক্ষ্য ছিল। সেই জন্যই রথির ইচ্ছার বিরুদ্ধে তাকে তোমার ইচ্ছে পূরণ করার হাতিয়ার তৈরি করাই তোমার জমিদারি সত্তার একমাত্র উদ্দেশ্য ছিল। জানো বাবা, আমি যখন ক্ষয় রোগে আক্রান্ত হলাম, তুমি আসতে, আমি ফ্যাল ফ্যাল করে তোমার দিকে তাকিয়ে তোমার নির্বুদ্ধিতাকে পরখ করতাম। আসলে কিছুই করার ছিল না আমার স্বামী তোমাকে সহ্য করতেই পারত না। তার মনে হতো বিয়েতে 20,000 টাকা পণ না দিয়ে তুমি তাকে ঠকিয়েছিলে। তুমি সত্যিই ঠকিয়েছিলে বাবা, আমাকে, আমার মাকে, আমার ভাই বোন সকলকে। আমার খুব কষ্ট হয়েছিল বাবা যেদিন আমি মরে গেলাম। তুমি এসেছিলে, কিন্তু বাড়িতে না ঢুকে, আমার মরা মুখটি না দেখে জামাইয়ের হাতে অপমানিত হবার ভয়ে পালিয়ে গিয়েছিলে। আমার সত্যিই সেদিন হাসি পেয়েছিল। কোনোদিন তো আমাদের মুখে হাসি ফোটাতে পারোনি তুমি। সেদিন আমি মুক্ত হয়ে খুব হেসেছিলাম, খুব। সত্যি রবীন্দ্রনাথ, তুমি কত অভাগা, নিজের মেয়ের মরা মুখটি দেখার সাহস তোমার হয়নি। তোমার রাধা, চন্দ্রারা যদি তোমার আসল রূপটা জানতো, কিংবা ভিক্টোরিয়া, কি যেন নাম ছিল সেই জাপানি মেয়েটির, কিংবা তোমার রানু, এমনই কত বাবা, আর কত।
আসলে মেয়েদের স্বাধীনতা তোমার কাঙ্ক্ষিত ছিল না, ছিল তোমার নিজস্ব স্বাধীনতার উচ্ছিষ্ট ছিটিয়ে নারী মর্যাদার উলঙ্গ উল্লাসে নিজের মুখটা ঢাকবার অপপ্রয়াস। ইতি বেলা।